হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব শুকনো চালের গুঁড়া দিয়ে 1 মিনিটে দুনিয়ার সবচেয়ে সহজ ভাপা পিঠার রেসিপি। ভাপা পিঠা বানাতে গেলে অনেকের নাকি পারফেক্ট ভাবে ভাপা পিঠা বানাতে পারে না, ভেঙে যায়। বানানোর পর ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যায়, সফট, নরম এবং ঝরঝরে থাকে না। তো আজকে আমি শেয়ার করব কিভাবে পারফেক্ট ভাবে ভাপা পিঠা বানাতে হয়। ভাপা পিঠা ঠান্ডা হওয়ার পরেও কিভাবে সফট এবং ঝরঝরে থাকবে, প্রতিটা টিপস এবং ট্রিক্স সহ আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রথমে একটা মিক্সিং বোলে আমি 1 কেজি পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এই মেজারমেন্ট কাপ দিয়ে আমি 2 কাপ নিয়েছি। এখানে 1 কেজি সমপরিমাণ। এবং এর সাথে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে আমি কিছুটা লবণ দিয়ে আর কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা নর্মাল টেম্পারেচারে হলেও হবে, আবার কুসুম গরম পানি দিয়েও আপনারা করতে পারেন। যদি বাজারে কেনা শুকনো চালের গুঁড়া হয় সেক্ষেত্রে একটু কুসুম গরম পানি দিলে সবচেয়ে বেশি বেটার হয়। আর যদি ঘরের নতুন চালের এটা হয় সেক্ষেত্রে নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিলেও সমস্যা নেই। এখন লবণটাকে পানির সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন শুকনো চালের মধ্যে অল্প অল্প পানি দিয়ে চালের গুঁড়াগুলো আমি ভালো করে মাখিয়ে নিব। এখানে আপনারা একসাথে বেশি পানি দিতে যাবেন না, সেক্ষেত্রে এটা পারফেক্ট মাখানো হবে না। আর পারফেক্টলি মাখানোর জন্য আপনারা অবশ্যই অল্প অল্প পানি দিয়ে এটা কতটা শোষণ ক্ষমতা আছে সেটা বুঝে পানি দিতে হবে। এখানে নতুন চালের যদি পিঠা হয়ে থাকে সেক্ষেত্রে পানি কম লাগবে, আর যদি পুরাতন চালের বাজারের কেনা চালের গুঁড়া হয় সেক্ষেত্রে পানি একটু বেশি লাগতে পারে। আর কুসুম গরম পানি দিলে সব থেকে বেটার হয়। এখন আমি অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে এটা ভাপা পিঠার জন্য পারফেক্ট ভাবে রেডি করে নিচ্ছি। তো এভাবে ভাপা পিঠা যদি আপনারা বানান, দেখবেন ভাপা পিঠাগুলো অনেকক্ষণ সফট থাকবে ঠান্ডা হওয়ার পরে। আর ভাপা পিঠা যখন বানাতে যাবেন সেই ক্ষেত্রে এটা ফেটেও যাবে না আর ভেঙেও যাবে না। আমার আজকের ভাপা পিঠা চালের গুঁড়াটা বাজারের কেনা চালের গুঁড়া, সেজন্য পানি একটু বেশি লেগেছে। এখন ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এখন এটা আমি 2-3 ঘন্টার জন্য এক সাইড করে রেখে দিব। ভাপা পিঠাগুলো একদম পারফেক্ট এবং সফট হওয়ার জন্য, সব থেকে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আপনারা সারা রাত ভিজিয়েও রাখতে পারেন। সারা রাত রেখে সকালে পিঠাগুলো বানালে একদম সফট হবে, পিঠাগুলো একদম পারফেক্ট হবে, কোনো রকমের প্রবলেমে ক্রিয়েট হবে না। চালের গুঁড়াগুলো আমি ঘুমানোর সময় মেখে রেখেছিলাম। এখন সকালে পিঠাগুলো রেডি করবে, এর জন্য আমি একটা চালনিতে চালের গুঁড়াগুলো নিয়ে আমি একটু করে চেলে নিচ্ছি, যাতে কোনো লাঞ্চ থাকলে সেটা চলে যায়। ভাপা পিঠা বানানোর জন্য আমি এভাবে সব চালের গুঁড়াগুলো ভালো করে চেলে নিব। চেলে তারপর আমি পিঠাগুলো বানাতে যাব। আপনারা অবশ্যই বাজার থেকে বিভিন্ন ধরনের চালনি কিনতে পাওয়া যায়, সেই রকম চালনি ব্যবহার করেও এই কাজটা করতে পারেন। এভাবে চালনি দিয়ে যদি চেলে নেওয়া হয় সেক্ষেত্রে পিঠাগুলো শক্ত হবে না আর পিঠাগুলো ফেটেও যাবে না ভিতর। চালের গুঁড়াগুলো আমি কিছুটা চেলে আপনাদেরকে ভাপা পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছি। তো ভাপা পিঠা বানানোর জন্য আমি চুলায় চলে যাচ্ছি এবং এর জন্য নিয়েছি গুড়গুলো আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে, এবং বাটি নিয়েছি, ভাপা পিঠার মাটির বাটি নিয়েছি। অনেক সময় আবার স্টিলের বাটিও পাওয়া যায়। তো এখানে আমি 2টা সুতির কাপড়ও নিয়েছি আর নিয়েছি কুড়ানো নারকেল। এই অল্প উপকরণ দিয়ে আজকের পিঠাগুলো বানিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে আমি অর্ধেক করে পানি দিয়েছি এবং এরকম ছিদ্র করা একটা বরনা অ্যাড করে দিয়েছি। এটা মাটির বরনা। এখন আমি মাটির যে বাটি নিয়েছিলাম বাটির মধ্যে আমি কিছুটা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন, আবার চামচ দিয়ে করতে পারেন। তো এখানে আমি অর্ধেক পরিমাণ চালের গুঁড়া নিয়ে এর মধ্যে গুড় অ্যাড করে দিচ্ছি। গুড়টা দিয়ে আমি এর উপর কিছুটা নারকেল কোড়াও অ্যাড করে দিব। এরপর আমি আবারও কিছুটা চালের গুঁড়া উপর দিক দিয়ে ছিটিয়ে দিব। আপনাদেরকে আমি হাতে কলমে দেখাচ্ছি, অবশ্যই আপনারা দেখে বুঝতেছেন। আপনারা এরকম প্রতিটা টিপস ফলো করে পিঠাগুলো বানালে দেখবেন পিঠাগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হবে। এখন আমি উপর দিক দিয়ে চালের গুঁড়া দিয়ে ভালো করে আমি প্লেন করে দিয়েছি। এরপর আমি সুতি কাপড় দিয়ে এভাবে মুড়িয়ে চুলায় যে পানিগুলো সিদ্ধ হয়ে ভাপ আসতেছে তার উপর দিয়ে 1 মিনিট অপেক্ষা করবে। এটা যেহেতু সারা রাত ভিজে ছিল চালের গুঁড়াগুলো আমি ভিজিয়ে রেখেছি, সেই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না, 1 মিনিটের মধ্যে এটা পারফেক্ট ভাবে হয়ে যাবে। তো এটা চুলায় দেওয়ার পর আমি একটা টোকা দিয়ে এই বাটিটা নিয়ে নিয়েছি এবং পিঠাটা আস্তে আস্তে হওয়ার জন্য অপেক্ষা করতেছি। ফাইনালি পিঠাটা রেডি হয়ে গেল। আমার সব পিঠাগুলো আমি একটা একটা করে রেডি করে নিয়েছি। কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই পিঠাগুলো উপর থেকে এতটা সুন্দর হয়েছে, বাট ভিতর থেকে কেমন হয়েছে সেটাও তো অবশ্যই দেখতে হবে। আমি একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে।
এই পিঠাগুলো এতটাই পারফেক্ট হয়েছে, কোনো ফাটল হয়নি আর ভেঙেও যায়নি, একদম সফট রয়েছে যেরকম সেরকম। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।